আপনি কি কয়েক হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চাইছেন, কিন্তু মার্কেটের বিভিন্ন কোম্পানির ফোন দেখে ঠিক করতে পারছেন না কোনটি আপনার জন্য সবথেকে বেস্ট হবে? তাহলে এই ভিডিওটি আপনার খুব কাজে লাগবে, কারণ আমি অনেক খোঁজাখুঁজির পর এমন 5টি দুর্দান্ত ফোনের লিস্ট তৈরি করেছি যেগুলি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে। মন ভরে গেম খেলতে চান, তার জন্য রয়েছে পাওয়ারফুল প্রসেসর। ভালো ছবি তোলার জন্য ফোনের মধ্যে পেয়ে যাবেন সোনির ওএস ক্যামেরা, 12 জিবির র্যাম, 256 জিবির রোম, 7000 mAh এর বিশাল বড় ব্যাটারি, আরও অনেক অবাক করার মতো জিনিস দেখতে পাবেন। আপনি যদি ফোনগুলি সম্পর্কে জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লেটস স্টার্ট। প্রথমেই আমি যেই ফোনটির কথা বলতে চলেছি তার লুকস অ্যান্ড ডিজাইন একদম প্রিমিয়াম ফোনের মতো। যে কোনো মানুষ ফোনটিকে দেখার পর তার নজর সরাতে পারবে না। ফোনটি হলো ভিভো কোম্পানির তরফ থেকে ভিভো T4R 5G। ফোনটিকে হাতে নিলে আপনি টের পাবেন এটি একটা পেনের থেকেও পাতলা, অথচ এখানে আপনি IP68 এবং 69-এর রেটিং পেয়ে যাবেন, অর্থাৎ ফোনটি জলে পড়ে গেলেও কোনো রকম ক্ষতি হবে না। সঙ্গে রয়েছে মিলিটারি গ্রেড সার্টিফিকেট। আর ভাই, ডিসপ্লেটিকে দেখার পর আপনি একদম অবাক হয়ে যাবেন। এখানে রয়েছে 6.77 ইঞ্চির কোয়াড অ্যামোলেড ডিসপ্লে, যেটি 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট করে। চিনার বেজেলস নেই বললেই চলে। ফোনটিতে আপনি যে কোনো ধরনের ভিডিও চালান না কেন, দেখতে আলাদা রকমের এক্সপিরিয়েন্স হবে। সঙ্গে যদি ডুয়েল স্টিরিও স্পিকার থাকে তাহলে তার কোনো কথাই নেই। পারফরমেন্সের ক্ষেত্রেও ভিভো কোনো রকমের কমতি রাখেনি। এখানে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400, 4 নিউটনের তৈরি 5G প্রসেসর। আন্তত স্কোর 7.5 লাখেরও বেশি। এত টেকনিক্যাল বিষয়ে না গিয়ে সহজ করে বললে, আপনি 4-5টা অ্যাপস একসঙ্গেই মাখনের মতো ব্যবহার করতে পারবেন, আর বড় বড় অনলাইন গেম খেলার সময় কোনো রকমের ল্যাগ অথবা জিটার দেখতে পাবেন না। আপনি যাতে অনেকক্ষণ ধরে গেম খেলতে পারেন তার জন্য রয়েছে 5700 mAh এর ব্যাটারি আর 44 ওয়াটের একটি চার্জার বক্সের মধ্যে পেয়ে যাবেন। ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনির ওয়াইস ক্যামেরা এবং সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবিগুলি খুবই ক্লিয়ার এবং শার্প, আর প্রতিটি ভিভো ফোনের মতনই এখানেও আপনি একই রকম কালার টিউনিং পাবেন। ওয়াইস থাকার কারণে রাতের ছবিগুলিও বেশ ভালো। উভয় ক্যামেরার সাহায্যে ফোনটি 4K রেকর্ডিং করতে পারে। ভবিষ্যতে ভিভো ফোনটিতে 2টি অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং 3 বছরের সিকিউরিটি আপডেট, তাই লং টার্ম ইউজের জন্য ফোনটি বেশ ভালো হবে। চলুন এবার জেনে নিই ফোনটিকে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন। ফোনটি ফ্লিপকার্টে রয়েছে, যেখানে এর 8+128 জিবি ভেরিয়েন্টের দাম 19,499 টাকা। আপনি যদি সুন্দর ডিজাইনের একটা ফোন চান, যার ক্যামেরা ভালো হবে, স্মুথলি গেম খেলা যাবে, তাহলে ভিভোর এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি ফোনটিকে কিনতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করতে পারবেন। এর পরের ফোনটি হলো ওপো K13 5G। যারা অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এমন একটা ফোন খুঁজছেন, তাদের আর অন্য কোনো ফোনের দিকে তাকাতে হবে না, কারণ এখানে 5 নয় 6 নয় একেবারে 7000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। বক্সের মধ্যে 80 ওয়াটের চার্জার রয়েছে, যার সাহায্যে ফোনটি 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যায়। যারা দূর দূরান্তে ট্রাভেল করেন তাদের জন্য এই ফোনটি সবথেকে ভালো হবে। আপনাকে আর ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না। ওপো এবার সবাইকে অবাক করে দিয়ে ফোনটির মধ্যে দিয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 2। আপনার প্রতিদিনের ডে টু ডে টাস্ক মাল্টিটাস্কিং একদম ইজিলি করে দিতে পারবে। তারপর ফোনটির মধ্যে ভেপর কুলিং চেম্বার থাকার কারণে গেম খেলার সময় এটি একদম গরম হচ্ছে না। ডিসপ্লের কথা বললে এখানে আপনি পেয়ে যাবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। রিয়েল লাইফে ফোনটির কালার আউটপুট আপনার ভীষণ পছন্দ হবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ওভারঅল ফোনটির ডিজাইন একদম সাদাসিধে। ব্যাক সাইডে 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের আলোতে ফোনটি ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন মোটামুটি ম্যানেজ করতে পারছে, কিন্তু আলো কমে আসলে ছবিগুলির কোয়ালিটি অনেক কমে যায়। ক্যামেরা স্যাম্পল আপনি দেখতেই পাচ্ছেন। এই বিষয়ে অনেক ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। একই সঙ্গে ওপোকে সফটওয়্যারের দিকেও নজর দিতে হবে। আপনি যদি এমন একটি ফোন কিনতে চাইছেন যেটি অনেকক্ষণ ধরে ব্যাটারি ব্যাকআপ দেবে, সেই সঙ্গেই পারফরমেন্স ভালো হবে, তাহলে ওপো K13 5G কিনবেন। ফোনটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, যেখানে এর 8+128 জিবির দাম 17,999 টাকা এবং 8+256 জিবির দাম 18,999 টাকা। আপনি যদি কয়েক হাজার টাকার মধ্যে বেস্ট ক্যামেরা ফোন কিনতে চাইছেন, তাহলে এই লিস্টের দ্বিতীয় ফোনটিকে দেখে আপনার অবশ্যই পছন্দ হবে। ফোনটির নাম CMA Phone 2 Pro। এটি নাথিং কোম্পানিরই সাব ব্র্যান্ড। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনির ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যেটি এই প্রাইস রেঞ্জের অন্য কোনো ফোনে নেই। সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি। ছবিগুলির ব্যাপারে আমি আর কি বলবো, আপনিই দেখে নিন। ফটোগুলি খুবই ডিটেল এবং শার্প। পোর্ট্রেট মোডের এজ ডিরেকশন অনেক অ্যাকুরেট এবং ব্যাকগ্রাউন্ডে বেশ সুন্দর ব্লার দেখতে পাবেন। কালার টিউনিং ন্যাচারাল সাইডের দিকে রয়েছে। শুধুমাত্র ফোনটিতে যদি ওএস থাকতো তাহলে একদম পরিপূর্ণ হয়ে যেত। তবে এই অভাবকে পূরণ করার জন্য নাথিং এই ফোনের মধ্যে দিয়েছে মিরাটেকের ডায়মেনসিটি 7300 প্রো। 120 হার্টজেও আপনি বিজিএমআই খেলতে পারবেন, তারপরেও ফোনটি বিন্দুমাত্র আটকাবে না।
ফোনটিকে আপনি যত ব্যবহার করবেন ততই এই সফটওয়্যারের প্রেমে পড়ে যাবেন। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্লিন অ্যান্ড স্মুথ অ্যান্ড্রয়েড ইউআই। ভবিষ্যতে 3টি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, তার সঙ্গেই 6 বছরের সিকিউরিটি আপডেট। এখানে আপনি দেখতে পাবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে। সিমেট্রিক ডিসপ্লে রয়েছে যাকে দেখতে অনেক মডার্ন লাগছে। ব্যাটারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড 5000 এমএএচের ব্যাটারি পাবেন। নাথিং এর সারা দেশ জুড়ে 300টারও বেশি সার্ভিস সেন্টার রয়েছে, তাই ফোনটিকে কেনার পর আপনাকে আফটার সেল সার্ভিস নিয়ে চিন্তা করার দরকার নেই। অবশেষে ফোনটির দামের কথা বললে 8+128 জিবির দাম 16,999 টাকা, 8+256 জিবির দাম 18,999 টাকা। আমাদের মধ্যে অনেকেই একটা গেমিং সেন্ট্রিক ফোন কিনতে চান, তাদের জন্য রিয়েলমি P3 Pro এর থেকে ভালো ফোন এই বাজেটে আর একটা নেই। আমি কেন এমনটা বলছি তা ফোনটির স্পেসিফিকেশন দেখলেই বুঝতে পারবেন। এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3, এর আন্তঃ স্কোর 8 লাখেরও বেশি। এটা দেখে বুঝতে পারছেন ফোনটি কতটা পাওয়ারফুল। রিয়েলমি কিন্তু এখানে থেমে থাকেনি। 20,000-এর মধ্যেই ফোনটিতে পেয়ে যাবেন 12 জিবির র্যাম, তার সঙ্গে 256 জিবির রোম। আপনি যাতে নির্ঝঞ্ঝাটে একটানা গেম খেলতে পারেন তার জন্য ফোনের মধ্যে রয়েছে 6000 mAh-এর ব্যাটারি আর 80 ওয়াটের সুপারফাস্ট চার্জার দিয়ে ফোনটি 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যায়। এর ডিসপ্লেটিও প্রশংসার যোগ্য, কারণ এখানে আপনি পেয়ে যাবেন 6.83 ইঞ্চির বিশাল বড় 1.5K রেজলিউশনের কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। কালার টিউনিং এতটাই ভালো যে আপনার সমস্ত কিছু রিয়েল মনে হবে। একটা গেমিং সেন্ট্রিক ফোন হওয়া সত্ত্বেও ফোনটির ক্যামেরা সেটআপও বেশ ভালো। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা। সেন্সর হিসাবে রয়েছে সোনির IMX896। এখানে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবেন। প্রাইমারি ক্যামেরার ছবিগুলি সত্যিই ভালো, আর প্রতিটি রিয়েলমি ফোনের মতন এখানেও আপনি কিছুটা স্যাচুরেটেড ফটো পাবেন। স্কিন টোনকে সাদা করার প্রবণতা রয়েছে, অনেকে এই ধরনের ছবি পছন্দ করে। চলুন এবার দামের ব্যাপারে জেনে নিই। 8+256 জিবির দাম 17,999 টাকা এবং হায়ার ভেরিয়েন্ট 12+256 জিবির দাম 19,999 টাকা। 5 নম্বর স্থানে রেখেছি মোটরোলার মোটো G86 পাওয়ার। এক কথায় বললে এটি একটি ব্যালেন্স ফোন। একে একে আপনাকে সবকিছুই জানাচ্ছি। শুরু করি ডিজাইন থেকে। ফোনটি ভিগান লেদার দিয়ে তৈরি, হাতে ধরতে অনেকটা আলাদা ফিল হবে আপনার, দেখতেও অনেকটা প্রিমিয়াম। ফোনটির সামনের দিকে আসলে এখানে রয়েছে 6.7 ইঞ্চির 1.5K রেজলিউশনের POLED ডিসপ্লে। এটি 4500 নিটসের সুপার ব্রাইট ডিসপ্লে। সরাসরি সূর্যের আলোতেও ফোনটিকে দেখতে কোনো রকম সমস্যা হবে না। আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য ফোনের মধ্যে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার উইথ ডলবি অ্যাটমস। প্রসেসর হিসেবে মোটরোলা ব্যবহার করেছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400। এটি পাওয়ারফুল গেমিং প্রসেসর, সঙ্গেই LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিকে চালানোর জন্য প্রায় 7000 mAh-এর ব্যাটারি রয়েছে। নর্মাল ইউজ করলে আপনার 2 দিন আরামসে চলে যাবে। ক্যামেরা ডিপার্টমেন্টেও আপনি এক অসাধারণ চমক দেখতে পাবেন। ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা উইথ সোনি লিথিয়াস 600 সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনেই আসলেই দেখতে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মোটরোলার ক্যামেরা অ্যালগরিদম আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। কালার টিউনিং অনেক ন্যাচারাল, স্কিনটোনকেও ভালোভাবে ম্যানেজ করতে পারছে। ফটোগুলো খুবই শার্প এবং ক্রিস্পি। কোনো এডিটিং ছাড়াই আপনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। রাতের দিকেও ফোনটি ভালোই ছবি তুলতে পারছে। ফাইনালি এর 8+128 জিবির দাম 15,999 টাকা। আমি ভিডিওটিতে যতগুলি ফোন নিয়ে আলোচনা করেছি প্রতিটির লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ছিল আমার মতে 20,000 টাকার মধ্যে সবথেকে সেরা 5টি স্মার্টফোন। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন। আর আপনি যদি বাজেট বাড়িয়ে 25,000 টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন, যেখানে আমি এই প্রাইসের সবথেকে বেস্ট 5টি ফোন নিয়ে আলোচনা করেছি।